মোল্লা কো যা করে আল্লাহ করব, ফিরে করব কি? জলিল কদর পয়গম্বর মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে যাইতেছে। একজন মহিলা রাস্তার পাশে দাঁড়িয়ে দু চোখের পানি ছেড়ে কাঁদতেছে। মহিলাটা সালাম দিয়ে কো, হুজুর আপনার নাম কি? কো মুসা কালিমুল্লাহ। আপনি কোথায় যাচ্ছেন? কো তুর পাহাড়ে কথা বলবো আল্লাহর সাথে। নবী গো, নবী গো, আমার একটা মনের আশা আপনার কাছে বলি। দীর্ঘদিন হলো আমার বিয়ে হয়েছে, কোনো সন্তানাদি আমার নাই। আমার স্বামী নারাজ হয়ে গেছে, কোন সময় আমাকে ডিসাইড করে ফেলে। সন্তান দেওয়ার মালিককে? জোরে বলুন, জোরে বলুন। জামানার মুজাদ্দিদ মহিউসুল্লাহ শেরে গাজী আল্লামা আকবর আলী রিজভী রাদিয়াল্লাহু তাআলা লক্ষ লক্ষ মেয়েদের ঘরে সন্তান হয় নাই। 10 বছর, 12 বছর, 20 বছর চলে গেছে। ওরা বাবাজান কাবলার কাছে সন্তানের জন্য গিয়ে আরজি করছে। বাবাজান কাগজে নামটা লিখে দিছে, জন্মের পরে এই নামটা রাখিও। সুবহানাল্লাহ বলে। রূহ জগতে সন্তান রয়ে গেছে, দেহ জগতে আসার 6 দিন 7 দিন পরে নাম রাখা হবে। কিন্তু ছেলে হলে ছেলের নাম, মেয়ে হলে মেয়ের নাম কাগজে লেখা আছে। ছেলে হয়েছে নামটা এমুক, এমুক নাম রেখেছে। মেয়ে হয়েছে নামটা এমুক, এমুক নাম রেখেছে। আল্লাহর ওলিগণ, আল্লাহর বন্ধু, বন্ধু যখন বন্ধুর কাছে কোনো আরজি করে, সঙ্গে সঙ্গে আরজিটা কবুল করে। কেমনে করে দেখেন। মুসা নবী গো, দীর্ঘদিন হলো বিয়ে হয়েছে, কোনো সন্তান আদি নাই। স্বামী নারাজ হয়ে গেছে, কোন দিন আমাকে ডিসাইড করে ফেলে। আপনি আল্লাহরে জিগাইবেননি আমার গর্বে কোনো সন্তান আসেনি, আমি কোনো সন্তান পাবনি। আল্লাহকে জিজ্ঞেস করার পরে আল্লাহ বলছেন, তুমি গিয়া মেয়েটাকে বলে দিও তার গর্বে কোনো সন্তান নাই। কি বলছে? দেওয়ার মালিককে, না করছে কে? আমরা ওলিদের কাছে কেন যাই? আমরা ওলিদের ওসিলা দিয়া কেন চাই? খুব মনোযোগ। মুসা নবীকে আল্লাহ নিষেধ করেছে, মেয়েটার গর্ভে কোনো সন্তান নাই। মুসা নবী এসে মেয়েটাকে বলে দিয়েছেন, তোমার গর্ভে কোনো সন্তান নাই, আল্লাহ নিষেধ করেছে। মেয়েটার কান্না দ্বিগুণ বেড়ে গেছে। বাড়িতে যাইতেছে, কাঁদতেছে, ঘরের মধ্যে বসে কাঁদতেছে। হঠাৎ করে তার মনে হয়ে গেছে, একদিকে সন্তান নাই, স্বামী নারাজ, আরেকদিকে আইসা খানা পানি না পাইলে তাও হবে নারাজ। অল্প কিছু আটা ছিল, কাই করতেছে, রুটি বানাবে, স্বামীকে খাওয়াবে। চোখের পানি ঝর্ণার মতন সেরে কান্দে। সৈগো যার জ্বালায় একশে জাহানে, যার জ্বালায় একশে জাহানে, মনের ব্যথা বুঝবে কে বন্ধু অভিনে। কইতাম যত মনের জ্বালা পাইতাম যদি গোপনে, কইতাম যত মনের জ্বালা পাইতাম যদি গোপনে, মনের ব্যথা বুঝবে কে রেজবে এ বিনে। আমরা মুর্শিদ গোহারা সৈগ বুক সিরিয়া দেখ না গো তোরা, জিয়ন্তে হইয়াছি মোরা মুর্শিদে বাবা বিহনে, মনের ব্যথা বুঝবে কে বন্ধু অভিনে। পাগল রহমানে কয় আমি হইলাম যার, সৈগ সে যদি না হয় গয় আমার, বলো কি আর লাভ হইবে বাঁচিয়া এ জীবনে, মনের ব্যথা বুঝবে কে বন্ধু অভিনে। দু চোখের পানি ছেড়ে কাঁদতেছে। রুটি বানাবে, রুটি খাওয়াবে, রুটি বানাবে, রুটি খাওয়াবে, দু চোখের পানি ছেড়ে কাঁদতেছে। এমন সময় আল্লাহর একজন ওলি, আল্লাহর একজন পাগল গড়ের পাশ দিয়ে যাইতেছে, গড়ের পাশ দিয়ে যাইতেছে। পাগলটা কান্না শোনার পরে দরজার সামনে এসে ডাক দেখো, মা ও মা, এমন করে কান্দ কেন? মহিলাটাকে, পাগল মানুষ তুমি বুঝবে না, কানতে দাও, বাধা দিও না। পাগলটার নাম হলো বাহুলুল,
রহমাতুল্লাহ আলাই আল্লাহর ওলি, পরনে আছে শুধু একটা গুসলেংটি। জোরে করুন সুবহানাল্লাহ। শুকনা বডি, গুসলেংটি দিয়ে হাঁটতেছে। মেয়েটা বিস্তারিত বলছে, দীর্ঘদিন হলো বিয়ে হয়েছে, কোনো সন্তান আদি আমার হয় নাই। আমার স্বামী নারাজ হয়ে গেছে, কোন দিন আমাকে ডিসাইড করে ফেলে। আমি একজন সম্মানিত নবীর মাধ্যমে আল্লাহর কাছে জানতে চেয়েছিলাম, মুসা কালিমুল্লাহর মাধ্যমে। আল্লাহ বলেছে আমার গর্ভে নাকি সন্তান নাই, আমি কোনো সন্তান পাবো না। এই দুঃখ মনে নিয়ে কাঁদতেছি। পাগল রাগ না কমা, তোমার কষ্ট ব্যথা আমি শুনেছি, তোমার দুঃখ আমি শুনেছি। এবার আমার একটা কথা শুনবানি গো মা। কি কথা? আমি 7 দিনের অনাহার, একটা রুটি আমাকে খাওয়াইবানি। একটা রুটি যদি খাওয়াইতা, রুটি খাইয়া আল্লাহরে কইতাম তোমার একটা ছেলে দিত। কারে কইব? কারে কইব? মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খোঁজতে গিয়া পয়রা গেলাম বিষম দায়। নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেন যায় নবী? আবার নবীর সোরা তোমার হলে দিদার হলো কার ছবি? আবার আদম সুরত করছো দবি, দয়াল রে দয়াময় আমার। আবার আদম সুরত করছো দবি, তাই দেখে নবী জেরে গায় আল্লাহ তোমায় খোঁজতে গিয়া পয়রা গেলাম বিষম দায়। হাসরে গোর নিদানে, হাসরে গোর নিদানে যারে আমরা সামনে পাই, সে তো আমার পরম বন্ধু, তার চরণে শির ঝুঁকাই। আসল কথা বলতে গেলে গো, আসল কথা বলতে গেলে, সত্য কথা বলতে গেলে, সে তো আমরার মুর্শিদ সাই। মানুষ দিয়া মানুষ বানাও, আল্লাহ তাকে কোন জায়গায়? মহিলা বলতেছে, এত বড় একজন নবী কইছে, আল্লাহ না করছে। পাগলা কইলে বলে আল্লাহ ছেলে দিব, পাগলা কইলে বলে আল্লাহ ছেলে দিব, এটা কি সম্ভব নি? রুটি চাইছে, রুটি দিয়া দেই। একটা রুটি খাওয়াইছে, রুটি পাগলা খাইয়া কো আল্লাহ তুমি কই? 7 দিনের অনাহার, তোমার বান্দি একটা রুটি খাওয়াইছে, আমি পাগলা কই একটা ছেলে তাকে দিয়ে দাও। কি দিয়ে দাও? কারে কইতেছে? জোরে বলেন। মুসা নবী কইছিল কারে? আল্লাহ কি কইছে? নাই। পাগলা কই কারে? একটা ছেলে দিয়ে দাও মেয়েটারে। 1 নম্বর রুটি খাইছে। এবার কমা, দ্বিতীয় রুটিটা যদি আমারে খাওয়াইতা, 2টা রুটি খাইয়া আল্লাহরে কইতাম তোমারে 2টা ছেলে দিত। মহিলা কো কিছুতেই সম্ভব না। নবী কইছে আল্লাহ না করছে, পাগলা কইলে কি দিবনি? এটা কি সম্ভবের কথা নেই? সৃষ্টিতে এমন পাগল আছে, চাইতে দেরি হয় হুদা দিতে দেরি করে না। পাগলদেরকে মন্দ কইও না, এ লোক এসে পাগল বেশে ঘুরতেছে, এদেরকে আঘাত করিও না। এরা চাইতে দেরি হয় মাওলা দিতে। মানুষ দিয়া মানুষ বানায়া, মানুষ দিয়া মানুষ বানায়া, মানুষ রূপে খেলা করে চিনগা মানুষ ধরে তোরা, চিনগা মানুষ ধরে মনরে। আরে কিসে দিব তার তুলনা, কায়া বিনে প্রমাণ হয় না। পশু পাখি জাত আদি যত সংসারে, 2টি বান্ডের পানি দিয়ে অষ্ট জিনিস গড়ে, তার ভিতরে নিজে গিয়া, তার ভিতরে নিজে গিয়া আত্মারূপে বিরাজ করে চিনগা মানুষ ধরে তোরা, চিনগা মানুষ ধরে মনরে। নবরঙ্গে ফুল পটিয়া, কয় রঙ্গে? নবরঙ্গে পঞ্চরসে ফুটলো ফুল আব্দুল্লাহর গড়ে, চিনতে কয়জন পারে তারে, চিনতে কয়জন পারে মনরে। আরে মায়া সতের জাল বুনিয়া, প্রেমের ঘরে বাপ জুগাইয়া, প্রাণেতে প্রাণ মিশাইয়া রহিল জগৎ জুড়ে। সবুজ নিয়া দেখে না চাইয়া, ববে পুরুষ নখে সবই মায়া, থাকবি যদি পুরুষ হইয়া চলো বেদ বিচারে। জোরে কোন সুবহান। 2টা রুটি খাইছে। এবার কমা,
2টা রুটি খাওয়াইছ, খিদা নিবারণ হয় নাই। 3টা রুটি যদি খাওয়াইতা, এই 3টা রুটি খাইয়া আল্লাহরে কইতাম তোমারে 3টা ছেলে দিত। কি দিত? রুটি খাইছে কয়টা, ছেলে দিত কয়টা? কইতেছে কার কাছে? পাগলা ডাক ডাকো, আল্লাহ তুমি কই? তোমার বান্দি 3টা রুটি খাওয়াইয়া দিশা আমাকে রেনে বানাইয়া রেন থেকে মুক্ত করে দাও। তোমার বান্দিরে তুমি 3টা ছেলে দিয়ে দাও। কয়েক বৎসরের ভিতরে 3টা ছেলের মা হয়েছে। কে দিছে? কে দিছে? কইছে কে? আরে কইছে কে? মেয়েটা রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, মুসা নবী যাইতেছে, সালাম দিয়া কো হুজুর শুইনা যান, আপনারে কইছিলাম আল্লাহরে জিগাইতেন আমার গর্ভে কোনো সন্তান আসেনি, পাবনি। আপনি আইসা কইছিলেন আল্লাহ কইছে আমার গর্ভে কোনো সন্তান নাই, আমি পাইতাম না। এখন আমি একে একে 3টা ছেলের মা হয়েছি। কোন আল্লাহ দিছে? আল্লাহ কয়জন? তুমি লাগাইয়া পিরিতের ডুরি, লাগাইয়া পিরিতের ডুরি, বৈশা রঙ্গে টানো রে বন্ধু, কত রঙ্গের পিরিতি তুমি জানো। আই না আই না আই না আই না আই না আই জবান হলে আই মুর্শিদের কই পাব শোকে গো, আই সকিয়া মা আর বলো না। আই আই আমার মুর্শিদ বিন পাগল মনে বোঝা আইলে বোঝে না। আই 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 সাদ সাদ থেকে সিপাদ গো, আমরা সাদ সাদ থেকে সিপাদ গো। আই আই শোকে দিয়া আসল আনা, আমার প্রাণ পাকে ও রে যেতে চাই ধৈর্য ও তোমার। আই জবান হল আমার প্রাণ পাকে ও রে যেতে চাই ধৈর্য ও তোমার না। আই 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 কিয়া গন যা লাইছে মুর্শিদ গো, কিয়া গন যা লাইছে রজবে গো, আগুনে বা আইলেন বেনা। আই আমার মুর্শিদ বিন পাগল মন বোঝা আইলে মন দিলাম প্রাণ দিলাম গো, আমরা মন দিলাম প্রাণ দিলাম গো, শোকে দিলাম আম শোনো আনা। আমরা সব দেয়া বন্দর মন পাইলাম না, আর কি আসে জানা। আমরা সব দেয়া বন্দর মন পাইলাম না, আর কি আসে জানা। আই আই আই
আই আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে লয় আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে লয় আই আই তোমার না দেখলে আমার জীবন ওন কেমনে রই মুর্শিদ তোমার না দেখলে আমার জীবন ওন কেমনে রই মুর্শিদ আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে তামাম ডালে বৈশাখ মুর্শিদ পাঙ্গু ও ডালে রাগ শিশুকালে প্রেম শিখাইয়া যৌবন ওন কালে দাগা মুর্শিদ আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে তামাম ডালে বৈশাখ মুর্শিদ বাজাও ও রঙ্গের বাঁশি সুর শুনিয়ে আমরা রে মন হাই সুর শুনিয়ে আমরা রে মন হইল ও ও দাসী মুর্শিদ আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে বেবে পাগল রহমান বলে মনে তে ভাবিয়া পিপাসিল মনে রাগুন কে দীপ রোজা লাইয়া মুর্শিদ হাই আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে লয় হায় হায় আমার যে রেখে গেলা উদাব আসিবা নাইয়া মুর্শিদ দয়াল প্রান্তে নেল বাসু ও রে বাজাই কে বাজাইয়া যাও রে বাসি রেজবি এই নাম ধরিয়া হায় হায় কে বাজাইয়া যাও রে বাসি বাহাদুর শাহ আনন্দ ধরিয়া মনে লই তার সঙ্গে যাইতাম কোলো ও মানসা দিয়া মুর্শিদ দয়াল প্রান্তে নেল বাসু ও রে বাজাই ও পারে হইতে বাজাও বাসি এ পা আর হইতে শুনি কেমন করে দিব পারি সাদা আর নাকি জানি মুর্শিদ দয়াল প্রান্তে নেল বাসু ও রে বাজাইয়া
হায় হায় ও দাসে বা নাইলো রে বন্দে দেওয়া আনা বানাইলো ও দাসে বা নাইলো রে মুর্শিদে দেওয়া আনা বানাইলো কি না মন্ত্র দিয়ার বন্দে পরে পড়লো বাজানো দয়াল প্রান্তে নেলো পাশু ও রে বাজাই বে পাগল রহমান বলে মনে তে ভাবিয়া নিবাসিল মনের আগুন কে দীপ এই রোজা লাইয়া মুর্শিদ দয়াল প্রান্তে নেলো পাশু ও রে বা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মুর্শিদ বেনে কে হবে তোর ওই নিদান মের কান্ডারি রে সর মুর্শিদ নামের তোরে রে সর মুর্শিদ না আহমের তরি ওই তরিতে দেব আমরা বব সাগর পারে রে সার মুর্শিদ নামের তোরে রে সার মুর্শিদ না আহমের তরি ওই তরিতে যাব আমরা দয়াল নবীর বাড়ি রে মেয়েটা ডাক দিয়ে তো মুসা নবী ও তুমি আল্লাহকে জিজ্ঞেস করার পরে আল্লাহ বলেছে আমার গর্ভে কোনো সন্তান নাই, আমি কোনো সন্তান পাবো না। এখন একে একে 3টা ছেলের মা হয়েছি, দিছে আমারে কোন আল্লাহ? ও মুসা নবী আল্লাহ কয়জন? মুসা নবী ক একজন। তোর পাহাড়ে যাই আল্লাহরে ডাক ডাক, আল্লাহ তুমি কই? তোমার কাছে জানতে চেয়েছিলাম, তোমার বান্দি বলছে তার গর্ভে কোনো সন্তান নাই, দীর্ঘদিন হলো তার বিয়ে হয়েছে, স্বামী তার প্রতি নারাজ হয়ে গেছে, কোন দিন জানে তাকে ডিসাইড করে ফেলে। এখন বলে মেয়েটা 3টা ছেলের মা হয়েছে, কোন আল্লাহ দিছে জানতে চাইছে। তুমি ছাড়া কি আর কোনো আল্লাহ আছে? আল্লাহ কো মুসা আমি ছাড়া আর কোনো আল্লাহ নাই, তাইলে তোমারে কইছি তুমি না করছো, এখন কোন আল্লাহ দিছে? আল্লাহ কো তুই কি দেখতে চাস না জানতে চাস? দেখলে ভালো জানলে ভালো। পাগল কারে কই, পাগল কারে কই? পাগল ছিল ওয়াইসাল কুরুনি, 32টা দান দান ভাঙ্গার পরে নবীজির জুব্বা মুবারকটা পেয়েছে। মাওলা আলী নবীর প্রেমে নামাজ কাইজা করিয়া জান্নাতের সার্টিফিকেট পাইছে। বন্ধুরে পাগল কারে কই? আল্লাহ কো তুই কি দেখতে চাস না জানতে চাস? দেখলে ভালো জানলেও ভালো। এবার আল্লাহ কো মুসা শুন, মনটা চাইতেছে 1 টুকরা মানুষের মাংস খাইতে। কার মাংস? মানুষের। তুই কি পারবি 1 টুকরা মাংস এনে দিতে? মুসা নবী কো একটু অপেক্ষা করো, জামু আরামু। পেড় একটা সরি একটা হাতে লইয়া আপন জনের কাছে গিয়া কো শোনো, আল্লাহ মানুষের মাংস 1 টুকরা চাইছে, কেউ দিবানি? আপন জনে কো মুসার মাথা নষ্ট হইয়া গেছে। নিরাকার হুদা হয় না, ঘুমায় না হুদা বলে তার কাছে মাংস চাইছে, মাথা নষ্ট হয়ে গেছে। যার কাছে যাইতেছে পাগল কইয়া দৌড়াইতেছে, যার কাছে যাইতেছে পাগল কইয়া দৌড়াইতেছে। শেষ পর্যন্ত মানুষের দৌড় খাইয়া মুসা একটা জঙ্গলের ভিতর দিয়া দৌড়াইয়া যাইতেছে। কিছু দূর পর ঢোকার পরে পাছন থেকে একটা পাগলে ডাক দিছে, মুসা নবী ও নবী ও, তোমার কাছে আল্লাহ মানুষের মাংস খাইতে চাইছে, যার কাছে গেছো তোমারে পাগল কইয়া দৌড়াইছে।
কেউ তোমারে এক টুকরা মাংস দিল না, তোমারে হুদার পছন্দ হলো, আমি পাগলাটারে কি পছন্দ হলো না? তোরকম সুবহানাল্লাহ। আমি পাগলটার কাছে কিরে হুদা চাইল না, কাছে আইয়া দেখে গুসলিংটি দিয়া শুয়া রইছে, শরীরটা একবারে শুকনা। মুসা নবী কাছে আইয়া আল্লাহ কইছে আমার কাছে, আমি জানি আল্লাহ জানে। পাগলা জানে কেমনে? আল্লাহ মানুষের মাংস হয়তো চাইছে, আমি জানি আল্লাহ জানে। পাগলা জানে কেমনে? পাগলা জানে কেমনে? মুসা নবী পাগলা জানে কেমনে? আল্লাহ কইছে আমার কাছে, আমি কইছি আল্লাহর কাছে। পাগলা কোন জায়গার মাংসটা খাইতো কইছে, মেনশন কইরা কইছে নি না, শরীরটা প্লেটটা আমার দে, শরীর প্লেট খাতে নিস নিয়া শরীর থেকে মাংস কাটতেছে দিতেছে, কাটতেছে দিতেছে, কাটতেছে দিতেছে। এক প্লেট মাংস দিয়া যারে মোসা যা, আল্লাহ মাংস চাইছে, আল্লাহরে গিয়া মাংস খাওয়াইয়া। কথাম বলে কি হলো? মাংস চাইছে, মাংস দিছি, গেলে যদি কলিজা হামু তো পাবি কই? বুকটারে ফাইরা অর্ধেকটা কলিজা বাকির করছে। জোর করে আল্লাহু আকবার, জবান খুলে বল আল্লাহু আকবার। প্রেম করিলে প্রেমিক মরে সৈগ, প্রেম তো মরে না। আরে প্রেমিকেরা দিশাহারা মরণের বই করে না, সৈগ মরণের বই করে না, প্রেম তো মরে না। অর্ধেকটা কলেজা বের করে কঞ্জারে মুসানে, আল্লাহ মাংস চাইছে, মাংস নিয়া খাওয়া। কলেজা চাইছে, কলেজাও দিয়া দিছি, না চাইলে কইবি কলেজাও দিছি। মুসা নবী গিয়া আল্লাহ তুমি কই? মাংস চাইছো, মাংস আনছি, অর্ধেকটা কলেজাও আনছি। আল্লাহ ফাইলি কই দিছে কে? যার কাছে গেছি পাগল কইয়া দৌড়াইছে, কেউ আমার দিছে না। শেষ পর্যন্ত একটা জঙ্গলের ভেতর দিয়া যাইতেছি, একটা পাগলের ডাকদা কাছে নিয়া শরীর থেকে মাংস দিছে, অর্ধেকটা কলিজাও দিছে। আল্লাহ মুসা নবী ও নবী ও, জানতে চেয়েছিলে মেয়েটার গর্ভে কোনো সন্তান আসেনি? আমি কইছিলাম না। পাইতো না, মেয়েটা 3টা ছেলের মা হয়েছে। কোন আল্লাহ দিছে তুমি আমার কাছে জানতে চেয়েছ? মাংস চাইছিলাম তোমার কাছে, পাগলার কাছে না। মাংস চাইছিলাম তোমার কাছে, অন্যের কাছে না। এক টুকরা মাংস তুমি দিলা না, যার কাছে চাইলাম না তে মাংস দিছে, কলিজাও দিছে। এখন তুমি জবাব দাও, তোমার কথা শুনাম না পাগলার কথা? পাগলা চাইতে দেরি হলো, আমি খুদা দিতে দেরি করলাম না। যেরকম সুবহান। এই কারণে পাগলদেরকে মন্দ কইও না। নুরা পাগলা মারা গেছে। কোন পাগলা? পাগল ছিল মনসুর হিল্লাস, কারাগারে বন্দি করছে, দারোয়ান আছে। আগের দিন রাত্রে মনসুর হিল্লাস নাই, কারাগার আছে, তালা ঠিক আছে। ক্ষুধার জন্য পাগল হইলে অনেক যন্ত্রণা পৃথিবীতে ভুগতে হয়। আমি খাতে দইরা মাথায় নিলাম শাম কলঙ্কের ডালা গো, তার মতো না নাই জাহালা, ববেকে কই পিরি বালা গো, তার মতো না নাই জালা। আগের দিন মনসুর হিল্লাস নাই, কারাগার আছে, কাদের সাহেবের কাছে বিচার গেছে। পরের দিন মনসুরও নাই, কারাগারও নাই। যেরকম সুবহানাল্লাহ। কাজী সাহেব ওমর কাজী ডাকাইয়া না জিজ্ঞেস করছে, কারাগার ছিল তুমি নাই, গাছলা কই? কহুদা ডাক দিছে, দেখা করতে গেছি। পরের দিন তুমিও নাই, কারাগারও নাই, খবর কি? ও হুদা নিরাকার, কারাগার হয়ে গেছে নিরাকার। যেরকম সুবহান। আগের দিন হুদা ডাক দিছে দেখতে, দেখা করতে গেছি। পরের দিন হুদা নিজে আইসা দেখা করছে। হে মনসুর হিল্লাস রে গাছের লগে বাঁধছে, রাস্তার মধ্যে সাইনবোর্ড লাগাইছে যে আয়তে একটা ইট পার্কেল মারবা, যদি না মারবা তোমারও ইট পার্কেল মারা হবে। মারতে মারতে দেখোটা কঙ্কাল বানাই লাইছে। শেষ পর্যন্ত মনসুর হিল্লাস
মনসুর খিল্লাজের বোন ছিল রায়না। মনসুর খিল্লাজ এবং শিবলি রহমাতুল্লাহি আলাইহি শরীয়তের বড় আলেম ছিল। শরীয়ত রাসাইরা দিয়া যেদিন তরিকতের রাস্তায় গেছে, ওই দিন দুইজন পাগল কইয়া দেশ থেকে তারাই দিছে। দীর্ঘদিন সফর থাকার পরে মনসুর খিল্লাজ বাড়িতে এসে শরীয়তের মোল্লারা ফেসলা গাইছে, তুমি গেছো মানুষের হেদায়েত করতে বুঝাইতা, তোমার অবিবাহিত বোন কুমারী বোন রাইতের 10টা ঘর থেকে বের হই 12টার পরে আইয়ে কই যা কই আইয়ে তুমি খবর রাখছো নি। মনসুর খিল্লাজ বিশ্বাস করে না। 3 দিন চলতেছে, রায়না ঘর থেকে যায় না। 3 দিনের দিন মনসুর খিল্লাজে মোল্লারা যে কইছে পরীক্ষা করতে হইব, আজকে কইতাছে বোন আমি সন্ধ্যার সময় বের হয়ে যাবো দাওয়াতে, সকালবেলা আমু। এই কথা কইয়া বাড়ির পাশে গাছের তলে বলাইছে। রাইতের 10টা বাজার পরে রায়না ঘর তালা দিয়া বের হয়ে যাইতেছে। জঙ্গলের ভিতরে একটা আস্তান আছে, ওই আস্তানার মধ্যে গাউসে পাকও আছে। যেরকম সুবহানাল্লাহ যাইতেছে মনসুর খিল্লাজ পিছে পিছে যাইতেছে, রায়না আগে আগে। 2-3 কিলোমিটার যাওয়ার পরে 2 দিকে 6টা কইরা 12টা জঙ্গলি বাঘ। সুবহানাল্লাহ কোন 6টা কইরা 12টা জঙ্গলি বাঘ। জঙ্গলি বাঘে মানুষ পাইলে খাই না স্যার, খাই। এইদিকে রোগদা ছায়া রয়েছে। মনসুর খিল্লাজ মসজিদের নাম জপতে জপতে চইলা গেছে রায়নারে বাঘে খাইছে না। জোরে কোন সুবহানাল্লাহ। আরে জমেও সই না বাঘেও হাই না রে, প্রেমিকে যেই জহনা তই না, বাঘেও হাই না রে প্রেমিকে যেই। রায়না চলে গেছে, বাঘে হাই নাই। মনসুর খিল্লাজ গাছের আঘাত গিয়া বইছে, বাঘেরই খাইয়ালা। রায়না আস্তানাত গেছে, 12টা পেট দৌত করতে গাউসে বাঘ বলছে। রায়না বলতেছে বাবাজি মানুষ হইলাম 11 জন, পেট দইব 11টা, 12টা দৌত করবো কেন? একজন অতিথি আছে, একজন মেহমান আছে। মেহমান কই? ওই যে দেখো গাছের আঘাত। প্লেটটা লইয়া গেছে, যাইয়া দেখে নিজের ভাই মনসুর খিল্লাজ গাছের আঘাত। হাতটা বাড়াইছে মনসুর খিল্লাজে, পেটের খানাটা খাইয়া পেটটারে সুইসা সুইসা খাইতেছে। জোরে করুন সুবহানাল্লাহ। খানাটা জান্নাতি খানা। হায়া কবুল আরেকটা পেট হানা আমারে দে। বইনে কো আল্লাহ পাকের পক্ষ থেকে জান্নাত থেকে হানা এসেছে। 12 প্লেট খানা 12 জনের জন্য বিতরণ হয়ে গেছে। এখন আর কোনো খানা নাই, আইলে আবার পাইবা। মনসুর খিল্লাজ গাছের আঘাত বসে আছে। গাউসে পাক রায়নারে প্লেটটা দিয়া, রায়নার প্লেটটা দিছে, দিয়া তুমি নিয়ে যাও, এই প্লেটটা যত্ন করে তুমি ঘরে নিয়ে যাও। সারা রাত তো রোজা রাখবে, সন্ধ্যার সময় ইফতার করবে। এই খানাটা খাইয়া তুমি ইফতার করবা, কিন্তু তোমার এই খানাটা যদি একটা মাছি একটা মশা খাইব তাইলে পাগল হইয়া যাইব। যেরকম মসজিদের দেওয়াখানা সবাই খাইয়া সহ্য করতে পারে না, খুব মনোযোগ করে বন্ধু। কিন্তু মনসুর খিল্লাজ পিছে পিছে যাইতেছে বনে, অঞ্চলের তলে লুকাইয়া লইয়া যাইতেছে। রাস্তার মধ্যে বইন খানাটা আমারে দে, বইন খানাটা আমারে দে। কিন্তু গাউসে পাক কইয়া দিছে মশা খাইলে পাগল হইব, মাছি খাইলেও পাগল হইব। বইনে জানে মসজিদে কইয়া দিছে খাইলে যা খাইবতে পাগল হইয়া যাইব, বাইরে তো হারাইলাম পাগল হইয়া যাইব। এইবার লইয়া গেছে ঘরের মধ্যে, আলমারির মধ্যে থইয়া। রায়না গোসল করতে গেছে, আয়া ইফতার করে বহাইব। এর ভিতরে দিয়া আলমারি ভাঙ্গিয়া মনসুর খিল্লাজ খানা রাখাইয়া লইছে। হায়া সাইরা ক আন্নি আনাল হক, আন্নি আনাল হক। জোরে কোন সুবহানাল্লাহ। আন্নি আনাল হক, আন্নি আনাল হক। রায়না কো বইয়ে তো বায়ে তো খানা খাইয়া পাগল হইয়া গেছে। বাইরে হারাই লাইতেছে, ভাই পাগল হইয়া গেছে। বাইরে আঞ্জা দিয়া দইরা বইনে কান্দে। শরীয়তের মোল্লারা ফেস লাগাইছে, বইনের জন্য ভাই পাগল হইয়া গেছে, ভাইয়ের জন্য বোন পাগল হইয়া গেছে। আসলে তো পাগল না বন্ধুরে। আল্লাহর পক্ষে যদি যাইতে চাও, আল্লাহওয়ালা হইতে চাও, অমর হয়ে কবরে যেতে চাও, তাইলে আল্লাহর সাথে প্রেম করো। প্রেম করিলে কলঙ্কের মালাই আসবে গলায়। খুব মনোযোগ। মনসুর খিল্লাজ আন্নি আনাল হক দাবি করছে। ওমর কাজীর কাছে বিচার করছে। কাজী ডাকাইয়া বাড়িতে নিয়ে আসে। জিয়ারে কইতেছে মা একজন অতিথি মেহমান আইছে, ওনার একটু খাবার দাও। মেয়েটা ডাকাই নিছে, নিয়ে আসো খাবার খাইবা, খাবার দাও। খাবার যখন
খাওয়াইবার জন্য নিয়ে গেছে, খাওয়াইবার জন্য নিয়ে গেছে। মনসুর খিল্লাস বলতেছে, তুমি খানা দিলে আমি খাবো, তুমি খানা দিলে আমি খাবো। মেয়েটা কইতেছে, আমার আব্বু কইছে তোমারে খানা খাওয়াইতে, তুমি আসো, তোমারে খানা দেব। মনসুর খিল্লাস বলতেছে, এই খানা আমি খাইতাম না, তুমি দিলে আমি খানা খাবো, তুমি দিলে খানা খাবো, আমি তো দেব, ওই খানা আমি খাইতাম না। কি খানা খাবে? তোমার বুকের এক টান দুধ আমারে খাওয়াইলে আমি খাবো। জোরে কোন সুবহানাল্লাহ। মেয়ে অবিবাহিত মেয়েদের কি দুধ আছে? নাই। এক নম্বরে আন্নি আনাল হক, এক নম্বর অপরাধ। বোন পাগল হয়েছে ভাইয়ের জন্য, 2 নম্বর অপরাধ। এখন কাজী সাহেবের মেয়ের বুকের দুধ চাইছে, অপরাধ কয়টা হয়েছে? 3টা। লইয়া গেছে মসজিদে নামাজ পড়াইব। নামাজ পড়তে গিয়া সবাই সাজদা দিছে পশ্চিম দিকে, মনসুর খিল্লাস দিছে উত্তর দিকে। কোন দিকে? জোরে কোন। মুসল্লিরা ফেসলা গাইছে, আমরা দিছি পশ্চিম দিকে, হ্যাঁ দিছে উত্তর দিকে। আবার মসজিদের ভিতরে ফরসাবও কইরা দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। কাজী সাহেব ডাক ডাকায়, আমরা সাজদা দিছি পশ্চিম দিকে, তুই উত্তর দিকে দিলি কেন? মনসুর খিল্লাস অপরাধ করছি? কহা, আমি উত্তর দিকে সাজদা দিয়ে অপরাধ করছি, আমার দোষ। তুমি সাজদার মধ্যে গিয়া সুবহান রাব্বিয়াল আলা না কইয়া সাজদার মধ্যে কইছ নামাজের পরে বাদশাহ হারুনের কাছে যাইবা, তোমার মেয়ের জন্য বিয়ার জন্য 2000 টাকা আনবা। এটা কি অপরাধ না? মনসুর খিল্লাস কো, আমি সাজদার মধ্যে গিয়ে কথা কইছি, পাগলা জানে কেমনে। জোরে কোন সুবহানাল্লাহ। যেই 2000 টাকা তুমি চাইছো, আমার পায়ের নিচে আছে, মাটি কইরা দেখো, পায়ের নিচে মাটি কইরা 2000 টাকা পাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত মনসুর খিল্লাস রে বানাইয়া গরুর মতো বানাইছে, গোস্তের টুকরা ফালাইতেছে, আন্নি আনাল হক। আল্লাহর ওলিরা যদি কয় আনাল্লাহ আনাল হক, শিরিক হইতো না, কিন্তু শরীয়তে মানা। খুব মনোযোগ। আল্লাহ যার মুখে কথা কয়, আল্লাহ তারে অলি কই। অলি তো সাধারণ কথা নয়, অলি চাইলে আল্লাহ দে। অলিদের কাজটাই আমার আল্লাহর কাজ। সুবহানাল্লাহ বলেন। চিনল না বাংলার 2 পাতার মোল্লারা? খুব মনোযোগ রে বন্ধু, গভীর মনোযোগ। এই মনসুর খিল্লাস রে কাইটা আগুন দিয়া ফুটছে, নুরা পাগলারে কবর থেকে তুইলা আগুন দিয়া ফুটছে, মনসুর খিল্লাস রে আগুন দিয়া ফুটছে, পুরা পানির মধ্যে বাসাইছে, বাসাই পালাইতেছে, কইতাছে আন্নি আনাল হক, আন্নি আনাল হক। জোরে কোন সুবহানাল্লাহ। ফুরে না, আংরাও ফালাইতেছে। কাজী সাহেব কাজী বিচারে ঘরে ঘরে ফুঙ্গা, কাজীর ঘরে লাইগা রইছে 18 ফুঙ্গা। কাজী সাহেব শরীয়তের বিচার করছে, এখন বিচার ঘুরা কাজী সাহেবের ঘর আইছে। কাজী সাহেবের মেয়ে বোতল লইয়া পানি আনতো, নদীতে গেছে, পানি খাইব, বোতল কাইট করছে, আংরা ভিতরে ঢুকছে। আংরা সহ কেমনে খাইব? উবুত কইরা ফালাইতে লইছে, আংরা ফাল দাগা ফেটির ভিতরে ঢুকে গেছে। কাজী সাহেবের মেয়ে গর্বিত, 5 মাসের গর্বিত। দাসীরারে কইছে, দাসী গো, কলঙ্কের সীমা নাই। ওই দিন আগে শরীয়তের বিচার আমি করছি, আজকে বিচার আমার ঘর হয়েছে। বাচ্চাটা ভূমিষ্ঠ হইয়া দুনিয়া তাইবা, একটা পাতিল করা সামনে রেখো, একটা বিলের বাচ্চা রেখো, পাতিলটার ভিতরে বাচ্চাটা বইরা জঙ্গলের কিনারা ফালাই দিয়ে আইবা। আর জ্ঞান ফিরাইলে বিলের বাচ্চাটা মেয়েরে দেখাইবা। তুমি জন্ম দিছ, 10 মাস 10 দিন ফেলে রাখছো, এই যে দেখো তোমার সন্তান, তুমি নাও। কাজী সাহেবের মেয়েকে আমি মানুষের বাচ্চা জন্ম দিছি, বিলের বাচ্চা জন্ম দেয় নাই। সত্তরের ফাঁকি দেওয়া যায় না, আল্লাহর কুদরতের উপরে হাত চলে না। আকাশবাণী হয়ে গেছে, এরা কইতাছে বিলের বাচ্চা জন্ম দিছ। তুমি কও এই কথা, মানুষের বাচ্চা জন্মের সাথে সাথে চোখে দেখে, বিলের বাচ্চা 7 ঘর দেওয়াইলে দেখে। পরীক্ষা হোক, খানা দেমু সামনে হাত বাড়াইলে মানুষের বাচ্চা জন্ম দিছি, না বাড়াইলে বিলের বাচ্চা জন্ম দিছি। খানা দিছে, হাত বাড়াইছে, মানুষের বাচ্চা করতে দিব, জঙ্গলের কিনারে ফালাইছে। খুদার কি মহিমা! একটা বাঘে জঙ্গলি একটা বাঘে 2টা বাচ্চা প্রসব করে বাচ্চাটিরে দুধ খাওয়াইতেছে। হরিণ শিকার করতে শিকারি গেছে, হরিণকে দৃষ্টি কইরা গুলি করছে, হরিণের উপরে না পইরা বাচ্চাটির উপরে বসছে, বাচ্চাটি মারা গেছে। বাঘের স্তনের যন্ত্রণা নিবারণ করতে নদীতে পানি খাইতে যাইতেছে।
যে রাস্তা দিয়া যাইতেছে রাস্তাটার মধ্যে পাতিলটা আছে, স্তনের মর খাইয়া হরাটা দূরে গেছে, স্তন গিয়া ভিতরে ঢুকছে। জোরে কোন সুবহান। বাচ্চা দুধ খাইতে খাইতে বাঘের যন্ত্রণা নিবারণ হয়ে গেছে, বাঘে বাচ্চাটারে লইয়া আইছে, দুধ খাওয়াইতে খাওয়াইতে বড় করছে। একদিন বাচ্চা কো মা তুমি জন্ম দাও নাই, দুধ খাওয়াইয়া পাইলা বড় করছো, তুমি আমার মা, আমার একটা দাবি তোমার কাছে, আসল মার কাছে লইয়া যাইতেইব। আসল মা কেডা? উমর নামে একজন কাজী সাহেব আছে, কাজী সাহেবের একটা অবিবাহিত মেয়ে, কুমারী মেয়ে, ওই মেয়ের ঘরে আমি জন্ম নিয়েছি। যদি কোন সুবহান। বন্ধুরে পাগল তো এমনে হয় না। মুর্শিদ বাবা এই সংসারে যার দিকে চাই শোনো জোরে, আল্লাহর ওলি এই সংসারে যার দিকে চাই শোনো জোরে, আল্লাহ পাগল বানাই তারে, আল্লাহ পাগল বানাই তারে, আরো দেখাই মদিনা। জোরে কোন সুবহান। যার সনে যার প্রেম ঘটেছে, দুই দেখো তার এক হয়ে আছে। আল্লাহ রাসূল বান্দা আছে প্রেমের কারণে। আল্লাহকে বানাইলাম কত জাতি, লম্বা লম্বা হয়ে যাইতেছে। আল্লাহকে বানাইলাম কত জাতি, চলে না প্রেম প্রীতি, অবশেষে বানাই মানুষ প্রেমের কারণে। নিরাকার হুদার সাথে প্রেম করবেন কেমনে? আল্লাহকে প্রেমার সম্পদ হিসাবে দুনিয়াতে পাঠাইলাম আমার বন্ধুরে, তোমরা প্রেম করো বন্ধুর সাথে। বন্ধুরে ভাই নাই, নবুয়াতের দরজা বন্ধ, বেলায়েতের দরজা চালু। এখন প্রেম করতে হবে তোমার মুর্শিদের সাথে। যিনি মুর্শিদের সাথে প্রেম করে তিনি অমর হয়ে কবরে যাবে। এই ওয়াজটা আজকের শেষ। 2 লক্ষ হাদিসের হাফেজ আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি 2 লক্ষ হাদিসের হাফেজ সরকে সুদূর নামে একটা কিতাব লিখছে। এই কিতাবটার মধ্যে উল্লেখ করছে হযরতে ইব্রাহিম ইবনে শাইবান মুর্শিদের সাথে প্রেম করলে কবরে অমর হয়ে যাবে। কিয়ামতের আগ পর্যন্ত লাশটা থাকবে, একটা পশম পর্যন্ত নষ্ট হবে না। মুনকার নেকির এই কবরে সওয়াল করতে আসবে না। জোরে কোন সুবহান। ইব্রাহিম ইবনে শাইবানের একজন মুরিদ 81 টাকা 1 দিরহাম দিছে, দিয়া কো হুজুর টাকাটা আপনার হাতে রাখেন, আগামী দিন জোহরের সময় আমি ইন্তেকাল করব, অর্ধেক টাকা দিয়ে আমার কবর খনন করবেন, অর্ধেক টাকা দিয়ে কাফন দাফনের ব্যবস্থা করবেন। এই কথা কইয়া দিয়া চলে গেছে। পরের দিন ইব্রাহিম ইবনে শাইবান অর্ধেক টাকা দিয়ে কবর খনন করছে, অর্ধেক টাকা দিয়ে কাফন দাফনের ব্যবস্থা। মক্কার কাবাঘরের সামনে দাঁড়াইয়া চিন্তা করতেছে, মুরিদ নাইলে না মরলে এই কবরে শোয়া মুখারে, কাফনের কাপড় পরা মুখারে। হঠাৎ করে দে মুরিদ আইছে, কাবাঘরের চতুর্দিকে একটা চক্কর দিয়া পূর্ব দিকে শুইছে বরে ফিরে করতে তো কইছিল মরবো, মরছিনি, মতো আনতা কাবলা মতো, মরবার আগে একবার মরো। সময় পাইলাম না, সময় সুযোগে যদি স্টেজ যাইতে পারতাম তাইলে বুঝাইতাম ওলি আল্লাহ কারে কয়, পীর মুর্শিদ কারে কয়। মুর্শিদ বেনে খোদা মিলে না তোমরা জানো না, মুর্শিদ বিনে খোদা মিলে না। মুর্শিদেরই খেদমত গো করলে আল্লাহ নবীর দেদার মেলে গো। এ কথাটা মসনবীর বর ননা তোমরা জানো না, মুর্শিদ বিনে খোদা মিলে না। অর্ধেক টাকা দিয়ে কাফনের ব্যবস্থা, কবর খনন করছে, কাফন দাফনের ব্যবস্থা দিয়ে মুড়ি চলে গেছে। পরের দিন ইব্রাহিম ইবনে শাইবান অর্ধেক টাকা দিয়ে কবর খনন, কাফনের কাপড় রেডি। কাবাঘরের সামনে তারা চিন্তা করতেছে, মুরিদ না এলে না মরলে কবরে শোয়ামো করে, কাফন পরামো করে। মুরিদ আইয়া চতুর্দিকে একটা চক্করটা পূর্ব দিকে শুইছে, ফিরে মরবো বললা কইছিল মসজিদে যাইয়া দেহে দেহটা আছে রুহটা নাই। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 4 তাকবীরে নামাজ দিয়া কাফনের কাপড় পরাইয়া নামাজ দিয়া কবরের পশ্চিম পাশে নিছে। পীর ইব্রাহিম ইবনে শাইবান কবরে নামছে, উপর থেকে লাশটা বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাত রাসূলুল্লাহকে ছাড়ছে। পীরে কবরে নামাইছে, পায়ের বান খুলছে, মাথার বান খুলছে, সিনার বান খুলছে। উপরে আসবে 40 কদম গেলে মুনকার নেকিরে 3টা প্রশ্ন করবে। মাথার বাইনটা খুইলা দেখে মুরিদে ছায়া রইছে। আরো আসতে কোন পীরে কো মানুষ কি মরার পরে চোখ খোলা হয় নাকি? মুরিদে কাফনের কাপড় নিয়ে বৈশাখ হুজুর আমি প্রেমিক, আল্লাহর প্রেমিক, প্রেমিকের মরণ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর প্রেমিক কইছে কার প্রেমিক? আল্লাহরে পাইলো কই খুঁজতে গিয়া, আল্লাহ নবী সামনে পাইলাম তোমার ছবিও। আরে আমার যত সবই তোমার, আমার যত সবই তোমার, আমার বলতে কিছু নাই দয়াল, আমার কেহ নাই। মুর্শিদ তুমি বিনে এই সংসারে বান্ধব আমার কেহ নাই। আল্লাহকে ভয় করবেন, নবীকে ভালোবাসবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন,
মা বাবার খেদমত করবেন, ওলি আল্লাহর পক্ষে থাকবেন। যারা এখনো মসজিদ ধরেন নাই তারা মসজিদ ধরেন। রাত্র গভীর হয়ে গেছে, আমি আপনাদেরকে আর কষ্ট দিচ্ছি না। যদি আল্লাহ পাক বাঁচিয়ে রাখেন, বেঁচে থাকি, আবার কোনো দিন স্মরণ করেন আমি আসতে পারি, চেষ্টা করব যথাসময়ে মাইক নেওয়ার জন্য যথাসময়ে আলোচনা করার জন্য। শানে নবুয়াত, শানে বেলায়াত, রিসালাতের উপরে, মসজিদের উপরে আলোচনা করব। এখন দোয়া হবে, দোয়া না করে কেউ যাবেন না, দোয়া না করে কেউ যাবেন না। সকলেই যার যার মাকসুদের উপরে বিসমিল্লাহ সহ আলহামদুলিল্লাহ একবার পড়েন। জি, আল্লাহুম্মা আমিন। আরনি জামালিকা ইয়া রাসূলুল্লাহ, আরনি বিজামালিকা ইয়া রাসূলুল্লাহ, উনজুর হালানা ইয়া রাসূলুল্লাহ, উনজুর হালানা ইয়া রাসূলুল্লাহ, ইসমা কালানা ইয়া হাবিবাল্লাহ। তুমি কারো কাছে আল্লাহ করি বড় দন, তুমি সারা কে বুঝিবে মনের বেদন। কোরআনেতে দিস মাবুদ আল্লাহ ঘোষণা, রহমত কইতে বান্ধানো হইরাস হইও না। মাবুদ রাত্র গভীরে 2 দিন ব্যাপী মাহফিলের শেষ দিনে 3 কিসিমের মানুষ তোমার রহমতি বরকতি কুদরতি দ্বারা দরবারে ফরিয়াদের কতগুলি হাত নিয়ে হাজির হয়ে গেছি। একদল হাত বাড়াইছি, মা আছে বাবা নাই। আরেক দল হাত বাড়াইছি, বাবা আছে মা নাই। আরেক দল হাত বাড়াইছি, আমার মতো কপাল পোড়া মাও নাই গো, আব্বাও নাই। আল্লাহ এই 2 দিন ব্যাপী মাহফিলের শেষ দিনে এই পর্যন্ত যা কিছু আলোচনা মেলে আদি মোস্তফা আদায় করা হলো, হাদিয়াটুকু দু জাহানের বাদশাহ দুকুলের সাথে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারক তুমি কবুল করো। নবীজির আহলে আওলাদগণ, বিবিগণ, সমস্ত সাহাবীগণ, সমস্ত ইমামগণের বাকে তুমি কবুল করো। সাইয়েদনা আদি পিতা আদম সাফিউল্লাহ হইতে আজ পর্যন্ত নবী রাসূল আব্দুল গাউস কুতুব মুনাত্তান শস্যাবরী মানে যে প্রত্যেকের বাকে তুমি কবুল করো। আয় আল্লাহ, আমাদের যার যার প্রিয় মুর্শিদের বাকে তুমি কবুল করো। ওনাদের নেক আমাদেরকে নসিব করো। আমাদের বংশের মানুষ যারা অন্ধকার কবরে তাদেরকে মাফ করো। কবরগুলি জান্নাতের বাগান বানিয়ে দাও, জান্নাতি বিছানা, জান্নাতি খাবারের ব্যবস্থা করে দাও। আমরা যারা বেঁচে আছি খায়াতের মধ্যে বরকত দাও। যারা অসুস্থ সুস্থ করে দাও, যারা বিমার সেবায় কামনা নসিব করে দাও। যে ছেলেমেয়েরা বিদেশ বিরাজ্যে পড়ে আছে প্রত্যেকটা সন্তানের জানমালের হেফাজত করো। যারা লেখাপড়া করতেছে জ্ঞান শক্তি হলে দাও। এই মাহফিল কিয়ামত পর্যন্ত তুমি কবুল করো, কায়েম আর দায়েম রাখার তৌফিক দান করো। আয় আল্লাহ, যেই দিন সুন্দর পৃথিবীর অন্ধকার কবরে যাব, যার যার মুর্শিদকে সামনে রাখিয়া নবীজিকে 2 দিন দেখাইয়া মধুমাখা কালমা জবানে জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।